ওখানে লোক আসলে বলো। সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে বছরের প্রথম দিন, মানে 1 জানুয়ারি ছিল এটা। তো এই সময়টা আমরা সাধারণত এই লেভেনওয়ার্থের এই জায়গাগুলোতেই ঘুরে বেড়াই। আর এবারও পৌঁছে গেছিলাম, তবে এতটা ভিড় হবে আশা করিনি। পৌঁছানোর পরে দেখলাম চারিদিকে জোয়ার পুরো। ভিড় দেখেছো? ভিড় বলে নেই। চলো ফটো তুলে আসি নাকি? আচ্ছা চলো। তো লেভেনওয়ার্থটা হচ্ছে কি একটা জার্মান ভিলেজের অনুকরণেই বানানো আর কি। মানে বাড়ি ঘরগুলো দেখতে, তারপরে দোকানপাট, রেস্টুরেন্ট, যত যা কিছু আছে দেখে মনে হবে যে জার্মানের কোনো একটা ছোট্ট গ্রামে আমরা পৌঁছে গেছি। এদিন ঠান্ডাটা যে খুব বেশি ছিল তা নয়, ওই 0 ডিগ্রি মতো ছিল। আর বৃষ্টি হয়েছিল না, তবে মেঘলা ওয়েদার ছিল। আর খুব হালকা একটু স্নোফল হয়েছিল। আর চারিদিকটা পরিবেশটা এত সুন্দর লাগছিল। তো এইখানটা হচ্ছে গিয়ে শহরের একদম নিচের জায়গাটা, তো সেইখানটা আমরা নেমে এসে একটু ঘোরাঘুরি করে দেখছি আর কি। আর অনেকটা নিচে গেছিলাম, উপরে উঠে আস্তে আস্তে হাঁপিয়ে গেছি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। গাড়িতে একটু চার্জ দিতে হবে, 15 মিনিটে হয়ে যাবে। ততক্ষণ গাড়ির মধ্যেই থাকবো বসে। আর আমার হাঁটতে ইচ্ছা করছে না, হাত পা জমে গেছে ঠান্ডায়। আর এই তো লেভেনওয়ার্থকে টাটা বলে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ তো চার্জ দিতে দিতে আমাদের একটু এই সন্ধ্যা মতো হয়ে গেছিল, রাত বলবো না। তো লাইটগুলো তখন বেশ ভালোই বোঝা যাচ্ছিল। তো যাওয়ার পথে আমি লাইটিংগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। মামা, তুমি বাই বলবে? বাই বাই। এবার এই ভিউটা একটু এনজয় করুন। মানে চারিদিকটা সেই যাকে বলে নৈসর্গিক চিত্র, ঠিক তাই। মানে এই রাস্তার পাশ দিয়ে একটা নদী গেছে, নদীটা এই টাইমটাতে অলমোস্ট ফ্রোজেন হয়ে যায় কিছু কিছু অংশ। আর এই যে চারপাশটা বরফ জমে এত সুন্দর পরিবেশটা লাগছে, মানে কি আর বলবো। তবে আমরা যখন ঘুরতে বেরোই, মানে অভিষেকই কিন্তু ড্রাইভ করে, আমি ড্রাইভ করি না। আমার মনে হয় আমি এই যে পাশে বসে এই ভিউটা এনজয় করতে পারবো না যদি আমি ড্রাইভ করি। তো পুরো রাস্তাটা অভিষেকই ড্রাইভ করে, আমি পাশে বসে বসে সুন্দর ভিডিওগুলো তুলি আর একদম আমার চোখ দুটোকে জুড়িয়ে ভিউটাকে উপভোগ করি। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি আরেকটি ভিডিও শেয়ার করছি। এটি যদিও 31st নাইটের ভিডিও। তো আমাদের এখানে সিয়াটেলে স্পেস নিডলসে ফায়ারওয়ার্কস হয়। তো যেহেতু ওখানে প্রচণ্ড ঠান্ডা, রাত 12টার সময় ফায়ারওয়ার্কসটা হয় বলে আমরা এবার টুইটিকে নিয়ে যাইনি। তবে আমার এক বন্ধু শুভম আমাকে সেই ভিডিওটা শেয়ার করেছে, তো সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি।
আর এই মজার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো টুইটিকে আমি ঘুম পাড়িয়ে নিচে গেছি। তো আমি জানতাম যে ওর ওঠার টাইম হয়ে গেছে, তো আমি ক্যামেরা দিয়ে ওকে দেখছিলাম। আর ও যেই বুঝতে পেরেছে যে আমি ওকে দেখছি, মানে ক্যামেরা দিয়ে ওকে দেখলে একটা লাইট জ্বলে ওঠে, ও বুঝতে পারে যে মা আমাকে এখন দেখছে। ও নিজেকে কিভাবে লুকাবে মানে বুঝে পাচ্ছে না, বালিশ দিয়ে একবার এখানে মুখ চাপা দেয়, ওখানে মুখ চাপা দেয়, আর এই যে লুকিয়ে লুকিয়ে দেখছে যে এখনো দেখছে, এখনো লাইট জ্বলছে, লাইট জ্বলছে মানে মা এখনো দেখছে। লাস্টে বিরক্ত হয়ে দেখুন ঘর থেকে বেরিয়েই যাবে। হাই মামা, হাই। আর এই দেখুন কোথায় নিয়ে এসি আপনাদের আবার, এটা ঠিক 1 সপ্তাহ পরের ভিডিও। তো এটা হচ্ছে গিয়ে স্টিভেন পাস। আর এখানে হচ্ছে গিয়ে বেসিক্যালি এটা হচ্ছে একটা স্কিং রিসর্ট। তো আমরা স্কিং করতে পারি না, প্রথমেই বলে রাখি, কিন্তু জায়গাটা যেহেতু আমাদের খুব পছন্দ, প্রত্যেক বছর এই জন্য এই বরফের সিজনটাতে মানে যখন স্নোফল হয় সেই টাইমটাতে আমরা এখানে ঘুরতে আসি। তবে লাস্ট ইয়ার টুইটি এখানে এসে প্রচণ্ড ভয় পেয়েছিল, কিছুতেই বরফে নামতে চাচ্ছিল না, ও কান্নাকাটি করছিল। কিন্তু এই বছর দেখলাম ওর এই বরফের ভয়টা কেটে গেছে, ও খুব সুন্দর এখানে এনজয় করেছে। আর এই দেখুন এখানে সবাই স্কিং করছে, তবে বড়রা নয়, কিন্তু এখানে কিন্তু ছোট ছোট বাচ্চারা মানে 5 বছরের বাচ্চারাও এখানে এসে স্কিং করে। মানে বরফে খেলেও এবারও এত আনন্দ পেয়েছে, লাস্টে মানে ওকে টেনে হিচড়ে আমরা নিয়ে এসেছি, মানে কিছুতেই আসবে না। হাই আতিনা। ওই দেখ কে আসছে, দেখতো তো মামা, হু ইজ ইট? এটা মাম্মা আসছে নাকি, দেখ তো, এটা মাম্মা আসছে। হাই মামা। হ্যাঁ মাম্মা, ওয়াও স্নো। না ঠান্ডা লাগছে তো, অবশ হয়ে যাচ্ছে দেখছে, গাল অবশ হয়ে গেছে তো। হ্যাঁ চলো। আর এটা হচ্ছে গিয়ে নেক্সট দিন আমরা বাজারে যাচ্ছিলাম, তখনকার অবস্থা দেখুন, মানে চোখে রোদ লাগছে বলে কেমন করছে। তো ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ওই আর কি রোদ লাগছে বলে আর কি বেসিক্যালি বিরক্ত হচ্ছিল আর কি। এরপরে বাড়ি গিয়ে একটা মজার ঘটনা ঘটিয়েছে, তো সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করবই। তবে টুইটির এই মজার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই নেক্সট যে ভিডিও ক্লিপটা দেখাচ্ছি সেটা হচ্ছে টুইটির সেই কর্মকাণ্ডের ভিডিও। তো তার সাথে সাথে আমি আমার ব্লগটাও শেষ করছি, আর খুব তাড়াতাড়ি একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। লুকিয়ে লুকিয়ে আটা মেখে কি করেছো দেখো, কি করেছো তুমি? এটা আবার লুকিয়ে আছো সোফার তলায়, সোফার তলায় গিয়ে লুকিয়ে আছে, দেখি মাম্মা। রাম রাম, ও লুকিয়ে রাখছে নিজেকে। দেখছিস বুবু হলো। ও না, দেখি মাম্মা, দেখি তোমার মুখটা দেখি। যা, এটা কি করেছিস তুই?
কানেও লাগিয়েছে, চুলে লাগিয়েছে।